আপনারা জানেন যে ভুতুড়ে ভোটারের বিতর্ক নিয়েই কিন্তু আজকে একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে আমরা দেখেছি বিজেপি তারা নির্বাচন কমিশনে যায় এবং তারা বৈঠকও করে সেখানে, এবং ইতিমধ্যেই বৈঠক শেষ হয়ে গিয়েছে। কিন্তু অন্য আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ভুতুড়ে ভোটারের এই যে বিতর্ক, তার মাঝেই কিন্তু মতামত জানতে চাইল নির্বাচন কমিশন। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, কি জানতে পারছো এই বিষয়? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভুতুড়ে ভোটারের বিতর্কের মাঝেই মতামত জানতে চাইল কমিশন। বিজেন্দ্র রয়েছে। বিজেন্দ্র, দেখো, আজকে ইলেকশন কমিশন যখন টাইম দিয়েছিল বিজেপিকে এবং টিএমসিকে, তার আগেই তারা প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছিল কি তারা সব রাজনৈতিক দলকে চিঠি লিখেছে, তাদের মতামত নিতে চাইছে কীভাবে ইলেকট্রাল রোলটাকে আরও ভালো করা যায় এবং তাদের কী কী সাজেশন রয়েছে সেটা 30 এপ্রিলের মধ্যে তারা চেয়েছেন। তার সঙ্গে সঙ্গে দলের নেতাদের সঙ্গে তারা বৈঠক করবেন, সেটাও ইলেকশন কমিশন জানিয়েছে আজকে। এবং তার থেকে গুরুত্বপূর্ণ হলো কি যে অভিযোগগুলো বিশেষ করে টিএমসির তরফ থেকে করা হচ্ছে আজকে, যখন তারা ইলেকশন কমিশনের কাছে গিয়ে বক্তব্য রেখে এসছেন, তারপর ইলেকশন কমিশন যেটা জানিয়েছে কি তাদের কাছে আজকে ইলেকশন কমিশনের কাছে টিএমসি ডেলিগেশন এসেছিল এবং তারা কিছু তথ্য মেনশন করেছেন, যার মধ্যে ডুপ্লিকেট এপিক নম্বর, ডুপ্লিকেট বা শিফটেড এবং ডেড ভোটার, ইললিগাল মাইগ্রেন্টস, এসব কথা তারা বলেছেন। কিন্তু ইলেকশন কমিশন জানিয়েছে এসবই রিজলভ করা হবে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার এবং ইলেকট্রাল রেজিস্ট্রেশন যে অফিসার রয়েছেন তাদের সঙ্গে কথা বলে, এবং সেখানে যারা পলিটিক্যাল পার্টির যার প্রতিনিধিরা রয়েছেন তাদেরও মতামত নেওয়া হবে, এটাও ইলেকশন কমিশন আজকে জানিয়েছে। তবে দেখতে হবে আগামী 90 দিনে যে পদক্ষেপগুলো নিতে চলেছে ইলেকশন কমিশন, সেটা কতটা সন্তুষ্ট করছে ইলেকশন কমিশনকে। কেন কি আজকে মিটিংয়ের পর আমরা দেখলাম টিএমসি তরফ থেকে জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে জবাব তারা আজকে পেয়েছেন ইলেকশন কমিশন থেকে, তারা সন্তুষ্ট নন। ধন্যবাদ বিজেন্দ্র। একই নাম্বারে এপিক কার্ডে প্রায় 4-5 জন ভোটারের নাম দেখা যাচ্ছে। আমরা যখন নির্বাচন কমিশনের কাছে আজকে কথা বলেছি, আমাদের এন্টায়ার ডেলিগেটেড টিম, দে হ্যাভ নট গিভেন এনি ডেফিনিট আনসার, তারা কোনো নির্দিষ্ট উত্তর দেয়নি। এবং যখন আমরা বলেছি যে আমরা আপনাদের প্রেসে বলেছেন 30 এপ্রিলের মধ্যে করব, দে হ্যাভ সেড যে 30 এপ্রিলটা বাড়াতেও পারে। বারবার যে কোশ্চেনটা হচ্ছে যে আপনি যে টাইম লিমিট করছেন, কত সংখ্যার এরকম এপিক কার্ড নাম্বার ডুপ্লিকেসি আছে, ট্রিপ্লিকেসি আছে, সেটা আগে আইডেন্টিফাই না করলে কি করে এটা করা যাবে? সেটা তো করা যেতে পারে না, সেটা হয়ও না। তা আমরা কোনো সে ব্যাপারে সদুত্তর কোনো পাইনি। উই আর নট স্যাটিসফাইড উইথ দি আনসার অফ দি ইলেকশন কমিশন হুইচ হ্যাজ বিন গিভেন। হরিয়ানা, উত্তরপ্রদেশ বা ওই গুজরাট, এই যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যের কি করে হচ্ছে? এবং যে সমস্ত জেলায়, যে সমস্ত জায়গায়, পশ্চিমবাংলায় যে সমস্ত জায়গাতে এইরকম একটা এপিক কার্ডের বিরুদ্ধে 2-3টে করে নাম রয়েছে, পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় সেখানে দেখা যাবে বিজেপির এমপি রয়েছে কিংবা বিজেপির এমএলএ রয়েছে। তাহলে গোটাটাই আসছে বিজেপি ওরিয়েন্টেড জায়গা থেকে এই সমস্যাটা তৈরি করা হচ্ছে।